কুয়াশার তরকারি তো অনেক খেয়েছেন, এইভাবে খেয়েছেন কি? কোয়াশ থাকতে চায় না, ফ্রিজেও থাকতে চায় না, সেই জন্য আমি কোয়াশটাকে একটু ছুলে নিয়ে কেটে একটু নুন আর সর্ষের তেল দিয়ে ভাপিয়ে রেখেছি, জাস্ট সেদ্ধ করে রেখেছি। এখন আমি এটা রান্না করব। এটা কাঁচা লঙ্কা, কালো জিরা আর ডালে বড়ি দিয়ে রান্না করব। এখানে আমি মাসকলাই ডালে বড়া ভেজে রাখবো। এটা সর্ষের তেল দিয়ে ভাজবো। এটা আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি একটু মাইক্রোওভেনে দিয়ে রাখি, তাতে কি অনেক দিন থাকে, নষ্ট হয় না। যার জন্য যে লালচে বেগুন বড়া, এটা দেখবেন বড়িটা, ওইটা ওই জন্য লালচে তেল বহুদিন থাকে না, বড়ি নষ্ট হয়ে যেতে চায়, বিশেষ করে বর্ষাকালে। তাই জন্য বড়িটা আমি মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে রাখি, 2 মিনিট 1.5 মিনিট এরকম। এবার বড়িটা আমি নামিয়ে নেব। এবার আমি সর্ষের তেলেই রান্না করবো। এখানে আমি 1 কলা সর্ষের তেল দিলাম, বেশি দেবো না, বড়িতে একটু দিয়েছি। এবার একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে আস্তে কমিয়ে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা ঝাল বেশি দেওয়া যাবে না। এবার জলটা শুকিয়ে দিলাম। এটা শরীরটা খুব ঠান্ডা লাগে, ভালো লাগে খেতে, কোনো মশলা টশলা কিচ্ছু করবে না। এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন এটার মধ্যে পরিমাণ মতো আমি নুন দেবো। নুন আগেই দিয়েছি, সেই জন্য বুঝে দেবো নুনটা। একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি হবে তরকারিটা। এতটা মতো আমি চিনি দিয়ে দিলাম। এই 1/4 টিস্পুন হলুদ দিলাম, একটু সাদা সাদা হবে তরকারিটা। এভাবে খেয়ে দেখবেন, গরমকালে ভীষণ শরীরটা ঠান্ডা লাগে, কোনো তেল মশলা সেরকম কিছু পড়লো না, খুবই ভালো লাগবে খেয়ে দেখবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ কোয়াশ দিয়েছি, 1 কেজি কোয়াশ ছুলে টুলে আমার এটুকু হয়েছে। এখানে আমি নুন দিয়েছি আর একটু, এটুকু নুন আমার লাগবে, এটুকু দিলাম। ওটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন, নুন মিষ্টিটা যার যার ঝাল স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি বড়িটা দিয়ে দেবো, গোটা গোটাই দেবো, তাতে কিছু ভাঙবে কিছু থাকবে। এভাবে আমি আঁচটা একটু মিডিয়ামে করে একটু আমি ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এরকম একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সেদ্ধ করা আছে। বড়িগুলো একটু ভেঙে দিলাম, কিছু গোটা থাকলে, আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার আমি নামিয়ে নেব। প্লিজ এটা খেয়ে দেখবেন, আমি আশা করি খুব ভালো লাগবে, কোনো তেল মশলা ছাড়া। খেয়ে ভালো লাগলে পরে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।